তো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম সেমিস্টার ক্লাস 11-এর তোমাদের সেমিস্টার 1-এর ইংলিশের কী কী সিলেবাস রয়েছে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর ক্লাস 11 উত্তীর্ণ হবে তারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এর আগেও আমি তোমাদের বাংলার সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্নের উপর ভিডিও দিয়েছি, যারা দেখোনি অতি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। দেখো, তোমাদের প্রথমেই বলি যে তোমাদের সেমিস্টার 1 তোমরা জানো যে আগে যখন পরীক্ষা হতো অর্থাৎ সেমিস্টার সিস্টেমের আগে সেক্ষেত্রে আমাদের 80 নম্বরের পরীক্ষা হতো এবং 20 নম্বর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকতো। কিন্তু বর্তমানে সেই 80টাকে ভেঙে আমাদের 40+40 দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং প্রথম সেমিস্টারে 10 নম্বর প্রজেক্ট, দ্বিতীয় সেমিস্টারে 10 নম্বর প্রজেক্ট, মোট 20 নম্বর, অর্থাৎ টোটাল দাঁড়াচ্ছে আমাদের 100 নম্বর। সেইভাবে ভাগ করা কিন্তু হয়েছে। এবারে তোমাদের এই যে সেমিস্টার 1-এ কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে, 40টা এমসিকিউ থাকবে। তোমরা তো জানো প্রত্যেকেই যে সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, ওএমআর শিটে হয় এমসিকিউ। কোনো স্কুল আবার ওএমআর শিট বাদ দিয়ে সরাসরি অ্যান্সারটাও করায়। এটা স্কুলের উপর ডিপেন্ড করছে, কারণ প্রশ্নপত্র স্কুলই বানাবে প্রথম সেমিস্টারে। তো এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের, সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের কোনখান থেকে মানে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা প্রথমে বলে নিই। তো তোমাদের প্রোস থেকে আসবে 10 নম্বর, অর্থাৎ 10টা এমসিকিউ। ভার্স থেকে আসবে 10টা এমসিকিউ। র্যাপিড রিডার থেকে আসবে 10টা। ঠিক আছে, তাহলে প্রোস, ভার্স, র্যাপিড রিডার 3টে থেকে 10 করে মোট আমাদের এই অংশ থেকে 30 নম্বরের প্রশ্ন হচ্ছে। আর টেক্সচুয়াল গ্রামার সেখান থেকে আসবে 5 নম্বর। এটা মনে রাখবে, তো টেক্সচুয়াল গ্রামার ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার আছে, ঠিক আছে? গ্রামারের মধ্যে কী কী অংশ আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে টেক্সচুয়াল গ্রামার থাকছে তোমাদের 5 নম্বরের এবং রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে তোমাদের 5 নম্বর, অর্থাৎ আনসিন প্যাসেজ থাকবে। সেখান থেকে তোমাদের 5টা এমসিকিউ প্রশ্ন তুলে দেওয়া হবে, সঠিক উত্তরটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে সেই আনসিন প্যারাটাকে পড়ার পর। তাহলে মোট এখানে 30 আর এখানে 5+5 10, অর্থাৎ মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। এইবারে আমরা আলোচনা করব যে এই 40 নম্বর পরীক্ষায় তোমাদেরকে কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে। তো দেখো, প্রথমেই দেখো তোমাদের প্রোস থাকছে তোমাদের এক্ষেত্রে 3টে প্রোস থাকছে। তোমাদের বইতে নতুন যে বইটা দিয়েছে সেখানে 4টে প্রোস দেওয়া আছে। তো বেশিরভাগ স্কুলে 3টি প্রোসের ওপরেই ভিত্তি করে প্রশ্নপত্র বানিয়ে দেয়। সেটা কোন কোন 4টের মধ্যে কোনটা বাদ যাবে বা কোনটা তোমাদের পড়াবে সেটা তোমাদের স্কুলের যিনি পড়াচ্ছেন ওনার উপর ডিপেন্ড করছে যে কোনটা তিনি বাদ দেবেন এবং কোনগুলো পড়াবেন, কোনগুলোর উপর কোশ্চেন করবেন, ঠিক আছে? তো আপাতত কোনগুলো পড়তে হবে তোমরা এখান থেকে একটু দেখে নাও। তো প্রথমেই তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আবার তোমাদের প্রোস থেকে যে 10 নম্বর আসবে সেই 10 নম্বরের মধ্যেও কিন্তু আবার ভাগ রয়েছে। কীরকম দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এখান থেকে কিন্তু 4টে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখান থেকে 4টে প্রশ্ন আসবে। সেকেন্ডটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ও শিব, এখান থেকে 3টি প্রশ্ন আসবে। অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা, এখান থেকেও 3টি প্রশ্ন আসবে। তাহলে 3 3 6 + 4 10, অর্থাৎ যে 10 নম্বর রয়েছে সেখানেও আবার ভাগ রয়েছে 4+3+3, ঠিক আছে? এবারে 3টে অধ্যায়ের মধ্যে ধরো আরেকটা যে অধ্যায়টি আছে, তো আরেকটা যে চ্যাপ্টার আছে সেটাকে যদি অ্যাড করে এখানে কোনো একটা বাদ দেয় তো একই রকম প্রসেস হবে, 4+3+3, ঠিক আছে? এটা গেল প্রোস। এবার আসবো আমরা ভার্স, কবিতাতে কী কী আছে? কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেখান থেকে থাকছে 4 নম্বর, অর্থাৎ 4টা প্রশ্ন আসবে। সেকেন্ড হচ্ছে সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স, এখান থেকেও আসবে তোমাদের 3 নম্বর। আর ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এখান থেকেও আসবে তোমাদের 3 নম্বর। তাহলে 3+3+4 মোট হচ্ছে তোমাদের এই অংশ থেকে থাকছে 10 নম্বর, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কবিতা থেকেও 10 নম্বর, 4+3+3 এই প্যাটার্নের দু জায়গা থেকেই থাকছে। এবার আসবো আমরা র্যাপিড রিডার থেকে কোন কোন অধ্যায়গুলি রয়েছে দেখো। প্রথমে আছে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, যেখান থেকে আসবে 4 নম্বর। অথেলো, উইলিয়াম শেক্সপিয়ারই লেখা, 3টে গল্পই, তো এটাও আসবে 3 নম্বর। অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকেও আসবে 3 নম্বর, ঠিক আছে? নতুন কিছু অ্যাড হয়েছে, তবে সেটা তোমাদের স্কুল বলে দেবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? কারণ এটার সাথে সম্পূর্ণ প্রত্যেকটা স্কুলের সাথে এটা মিলবে না, কারণ কিছু কিছু স্কুলে নতুন যে অধ্যায়গুলিকে অ্যাড করা হয়েছে সেগুলোর মধ্যেও দিতে পারে। আচ্ছা, টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমাদের বই থেকেই গ্রামার দেওয়া হবে, বইয়ের লাইন তুলে গ্রামার দেওয়া হবে। তো কী কী গ্রামার দেওয়া হবে? টেন্স, ভয়েস থাকছে, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ তোমাদের ন্যারেশন থাকছে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে, ক্লজ থাকবে। মোট 5টা থাকবে, 5 নম্বর হবে, ঠিক আছে? প্রত্যেকটাতে একটা করে প্রশ্ন দেয়। আর আনসিন প্যাসেজও তোমাদের যেরকম তোমরা মাধ্যমিকে করে এসেছো বা তার আগের ক্লাসগুলিতে যেরকম করে এসেছো সেরকম থাকবে, শুধু এখানে বড় প্রশ্ন থাকবে না, এমসিকিউ প্রশ্ন তোমাদের দেওয়া হবে।
তো এই ছিল তোমাদের ক্লাস 11 ইংলিশের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের প্রশ্ন সিলেবাস। ঠিক আছে, তো সম্পূর্ণ আলোচনা করলাম। আর নতুন যে অধ্যায়গুলি অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। নতুন যে বইটা পাবে সেখানে দেখতে হবে যে কোন কোন অ্যাড করা হয়েছে, এবং বাকিটা সম্পূর্ণ স্কুলের ওপরে নির্ভর করছে কেমনভাবে কি তারা বিষয়টিকে সাজাবেন এবং কোনগুলি কি করবেন। তো মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেলে যে আমাদের এই অধ্যায়গুলি আছে। এবার যে অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, কারণ সিলেবাসটা অনেকটা বড়, সময়ের সাথে কেউ যদি রেজাল্টের অপেক্ষা করো স্কুলে ভর্তি হবে তারা পড়াশোনা শুরু করবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের সিলেবাস ঠিকমতো শেষ করতে তোমরা পারবে না। কাজেই যারা শুরু করে দিয়েছো তারা খুবই ভালো, যারা এখনই শুরু করনি পড়াশোনা তারা অবশ্যই আমি বলবো যে শুরু করে দাও ধীরে ধীরে। এখন তোমাদের হাতে অনেক সময়, বাংলা ইংলিশ অন্তত তোমরা কমসে কম শুরু করে দাও এই পড়াশোনাটা। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকল ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।